থাকেতে ফুল হাতে দাও গো বালা বউ চাহিলে হয় না তোমার অন্তরেতে জ্বালা বন্ধু অন্তরেতে জ্বালা হয় খুশি মনে হাজার আলাইহি ওয়াসাল্লামু তাসলিমা দিন দুনিয়ার বিপদ আপদ সব হয়ে যায় দূরি সাল্লি আলা মুহাম্মাদিন আশু করে পড়ি খোদার ভালোবাসা জপতে হবে দিবানিশি দরুদ ভরা ভাষা কালো পারে পার হবে তো পাপের ভরা صلي على محمد عاشق لبوري
জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালু, যিনি तमाम সৃষ্টি জগতের পালনকর্তা, योद्धा नेता मालिक ও মাবুদ, আজকের এই মজলিসে আমাকে আপনাকে হাজিরি করিয়েছে দিনের কিছু আলাপ আলোচনা শোনা এবং বলার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের এই বসাকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সব সময় হয় না এরকম মজলিসে বসার সুযোগ, সব সময় এরকম মজলিসে বসার সুযোগ হয় না। আর একমাত্র সেই ব্যক্তি এরকম মজলিসে বসতে পারেন যাকে আল্লাহ এবং তার রাসূল কবুল করে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের আল্লাহ কবুল করে না, মাথা ঘুরে মরে গেলেও তারা সাদা। যদি আল্লাহ আপনাকে আমাকে না কবুল করতেন, এই মজলিসে বসার সুযোগ দিতেন। আজকের এই সময় একটু চিন্তা বিধান, এই সময় কত মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে, হ্যাঁ কি না? এই সময় কত মানুষ কাজ কামে রাত দিন করে খাটাখাটনি করে চলেছে। এই সময় কত মানুষ লেট কাটা মুড়ি দিয়ে নিজে নিজ বাড়িতে বসে আরাম করছে। এই সময় কত মানুষ প্লেন চালাচ্ছে, কত মানুষ ট্রেনের উপরে রয়েছে, গাড়ি চালকি করেছে। কিন্তু আমার আল্লাহ, আমার রব আমাকে আপনাকে কবুল করে সুবর্ণ সুযোগ দিয়েছেন, একটি জান্নাতের মজলিসের মধ্যে বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। আজকের এই মজলিসটা মামুলি মজলিস না। আজকে এই মজলিস সম্বন্ধে আমি কথা বলতে আসিনি, আমাকে ডাকা হয় না। এটা সব রেশনের মজলিস, লম্বা চওড়া ওয়াজ নসিহত নয়, সংক্ষেপ অল্প সময়ের মধ্যে কিছু কথা রেখে ইনশাআল্লাহ দোয়া সালাম করে বিদায়, নাকি বলেন? ঠান্ডা কাল, যদি কারো আসার ইচ্ছা থাকতো সে আসবে না, প্রচন্ড ঠান্ডা। কি গো, যদি বাড়ির মাঠে একটা কাওয়ালি মজলিস হয়, হ্যাঁ, বুগি বুগি ডান যদি হয়, তাহলে বুড়ো থাকবে না, বুড়িও থাকবে না। কি গো, থাকবে? আর ওখানে কেন থাকবে? ওখানে শয়তান কোমর দোলায় নাচায়, আর এখানে শয়তান বসার কোনো স্কোপ নেই, জায়গা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? জান্নাতের মধ্যে শয়তান থাকবে? জান্নাতের মধ্যে শয়তানটা থাকে, থাকে কোথায়? দুনিয়ার মধ্যে থাকে শয়তান। আর যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, আল্লাহ পাক যতক্ষণ কথা হবে ওই মজলিসটাকে আল্লাহ পাক জান্নাতি বলে আখ্যা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আজকে আমরা যারা বসে আছি এখানে, কোথায় বসে আছি বলেন? কোথায় বসে আছি? জান্নাতের। আর জান্নাতের মধ্যে যদি মরে যায়, আজকে যদি এখানে মরে যায়, এখানে তো কার বাড়ি? এটা শাহ আলম সাহেবের বাড়ি বা সওগাত সাহেবের বাড়ি, হ্যাঁ তাই না? আমার ভাইদের বাড়ি আল্লাহ করিয়েছে, আরো বড় করুন, বলুন আমিন। তাই এই বাড়িটা আজকে তার বাড়ি নয়, আজকে এই বাড়িটাকে আল্লাহ পাক, এই মজলিসটাকে আল্লাহ পাক জান্নাত বলে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আজ এই মজলিসের মধ্যে ধরেন আমি দুনিয়াতে এত বড় পাপী, কত পাপী, যা আসমান আর জমিন, সাতবক আসমান সাতবক জমিন, এমন কোন স্থান নেই, এমন কোন জায়গা নেই, এমন কোন কোণ নেই, এমন কোন চুলের নৌকা নেই যেখানে আমার গোনা রাখা নেই। ভাবে না, এতটা আমি গোনাগার, এতটা গোনাগার। তারপর আমি এই মজলিসের মধ্যে এসে বসেছি, দেখা গেল কোন কারণে আমার মৌত এসে গেল, তাহলে আমি জান্নাতি না জাহান্নামী? কেন? আমার তো দুনিয়ার গোনা আছে, জান্নাতি কি করব?
মজলিসটা জান্নাত। আর আল্লাহ পাক ওয়াদা করেছেন কোন জান্নাতীকে, রাসূলের দ্বারা এটা প্রকাশ, কোন জান্নাতীকে জান্নাত থেকে বাহির করে তাকে আর জাহান্নামে দেওয়া হবে না। জোরে বলা যাবে? তাহলে আমরা লাভনা বসে আছি, লাভে আছি। তাহলে এই মজলিসটার মধ্যে আসার দরকার আছে কি? দরকার আছে। কেন আছে? এই জন্যই দরকার আছে, আমি যতক্ষণ এখানে বসে থাকবো আমার বাপ মা, দাদু দাদি, নানা নানি, ফুফা ফুফি, খালা খালু, মাইমুল, আত্মীয় স্বজন, শোনেন, যারা আজকে দুনিয়ার জমিনেতে আমাকে রেখে গেছে, কেউ কোলে করে পিলে মানুষ করেছে না, আমার বাপ, একটুখানি মনে রাখবেন, বাপের স্মৃতিটা অন্তরের মধ্যে জাগা। আমার বাপ, আমার মা কত কষ্ট করে আমাকে বুকে করে নাচিয়েছে, কত অন্যায় করেছে, কত দামি দামি দ্রব্যগুলো, জিনিসগুলো ভেঙে চুরমার করে দিয়েছে, তারপরেও বাপ মা ছুড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, বাপ মা যতক্ষণ ছেলেরা, ওই ছেলে ভালো, ওই বাপের কপাল ভালো, ওই বাপের নসিব বড়, যে বাপের আওলাদরা দিনী মজলিসের মধ্যে বসে, সুবহানাল্লাহ, ওই বাপের কিসমত ভালো, যে ছেলেটা, তার জাত ছেলেটা আজান শোনার পরে মসজিদের দিকে দৌড়ায়, সুবহানাল্লাহ। ওই বাপের মায়ের কিসমত বড়, যে বাপ মায়ের সন্তানটা আজান দেবার জন্য মসজিদে যায়, সুবহানাল্লাহ। ওই বাপ মায়ের কিসমতটা বড়, যে বাপ মায়ের সন্তানটা কোরআন শুনে এবং তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে এই মজলিসটা কেন বলা হয়েছে? ছেলেরা যতক্ষণ এখানে বসে বসে ইবাদত করবে, যতক্ষণ বসে থাকবে, এই সওয়াবগুলো তার বাপ মায়ের আত্মার মধ্যে চলছে, সুবহানাল্লাহ, চলে যাচ্ছে। এখন থেকে তার কবরের আযাব এমনি আল্লাহ মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। এখন আযাব হচ্ছে না, এটা গ্যারান্টি দলিল, রাসূলের সহিহ হাদিস, রাসূলুল্লাহ সহিহ হাদিস। যতক্ষণ তার ছেলেরা নেক কাজ করে, ততক্ষণ বাপ মায়ের কবরে আযাব, সুবহানাল্লাহ। কত বড় কথা! এই যে মজলিস কায়েম করেছে, আমরা কি করি? বড় বড় করে খানা করি, একদিনে করে খাই। এই সেদিনে আমাদের একটি ভাগনা আশা মল্লিক, মানে আমাদের কাশিপাড়া যে হারা ছিল, জয়নালদা ছিল, আমুদা ছিল, তার ভাগনা আশা মারা গেল। তার ছেলে বাপের সানে সোহাগরেশানি করতে গিয়ে একদিনে কত টাকা খরচা করছে আমার জন্মে আমি দেখিনি। কেউ আছে, কেউ করেছে বলে তাও জানি। একদিনে শুধু বাপের সোহাগরেশানির জন্য খরচা করেছে 23 লক্ষ টাকা, সুবহানাল্লাহ। কত বললাম? 23 লক্ষ টাকা, মামুলি ব্যাপার। এই 23 লক্ষ টাকা যদি লোকজনকে খাইয়ে একদিনের নেকির জন্য, একদিনের নেকির জন্য, কদিনের নেকি? এই বলেন, কদিনের নেকি? একদিনের নেকির জন্য 23 লক্ষ টাকাকে খরচ করলো। ওই 23 লাখ টাকাটা আমি বলেছিলাম, এটা এত বড় লম্বা চওড়া না করে 1 লাখ টাকা খরচা করে বরং ওই টাকাটা কোন একটা মসজিদ নির্মাণ করে দাও বাপের নামে। কথাটা ভালো না খারাপ? ভালো না খারাপ? একটা মাদ্রাসা নির্মাণ করে দাও, তাহলে এই কাজটা ভালো হতো না খারাপ হতো? যতদিন ওই মসজিদটা থাকতো, যে দুনিয়ার মধ্যে একটা মসজিদ গড়লো, আল্লাহ পাক বলছে জান্নাতে, রাসূল বলছে জান্নাতে তার একটি ঘর নিজে তৈরি করলো, সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতে নিজের ঘর তৈরি করলো, মামুলি কথা। কিন্তু আজকে এই মজলিসটা আমাদের বসা, এই কারণে আজকে আমার ভাইরা মজলিস কায়েম করেছে, এই কারণে বাপ ছিলেন আল্লাহওয়ালা মানুষ, কোনো সন্দেহ নেই। আমি তো দেখিনি কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করতে, দেখেছে হয়তো বাড়ি থাকতে পারে, হতে পারে। দিনের দায়ী, দিনের কথা, দিনের আলাপ আলোচনা, নামাজের আলাপ আলোচনা, রোজার আলাপ আলোচনা, মানুষকে নিয়ে বুঝিয়ে বসিয়ে নিজের বাড়ির থেকে, নিজের থেকে খাইয়ে তাকে নামাজের দাওয়াত দেন, সুবহানাল্লাহ। একটা নামাজি যতদিন নামাজ পড়বে, যতদিন পড়বে, ওই নামাজের
পূর্ণাঙ্গ সওয়াব উনি যতটা পাবে, যিনি সেখানে বলা উনি অতটা পাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেন বলেন? এ আমাদের বড় হাফেজ সাহেব, আমাদের এই মাদ্রাসা ওস্তাদ ছিলেন। হয়তো 1000 বললে ভুল হবে না, ভুল হবে? হ্যাঁ, 30 থেকে 40 বছর তিনি ডিউটি করেছেন, বা আরো বেশি ডিউটি করেছেন। এই ডিউটি করে মাদ্রাসায় কিছুই পারেনি, আলিফটা শিক্ষা দিয়েছে, বায়ের নিচে যে নোক্তাটা শিক্ষা দিয়েছে। দিয়েছে না দিয়েছে? তার জন্য ওই বান্দাটা কত বড় কিসমত জানেন? মরার সাথে সাথে, দম ছোটার সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ। সোজা জান্নাত, কোন আর কৈফিয়ত এখানে নেই। এখানে আর কোনো বলা লাগবে না, এখানে আর কোনো রাগ ঢাক নেই। মরেছে বান্দা, মরার পরেই তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। সুবহানাল্লাহ। রুমান ফেরেশতা আছে, কোন ফেরেশতার নাম বললাম কি? রুমান ফেরেশতা আসে, সুসংবাদ দেয়, বান্দা তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে তোমার কাজ ছিল এই কাজ করতে। হ্যাঁ, ছবিগুলো দেখানো হচ্ছে। আমরা তাকে মাদ্রাসায় এনেছি। কেন এনেছি? সেই মাদ্রাসার শিক্ষক ছিল, তাই এখান থেকে ঘুরিয়ে নিয়ে গেলাম। গ্রামের প্রত্যেকটা মানুষ তার জন্য খণ্ডন করেছে, আমরাও করেছি, আমাদের শিক্ষক। যাই হোক, এই যে নেক কাজের বদলা কি হয়? আর যারা আজকে ফাংশন করছে, কাওয়ালি করছে, ডুবডুবি বাজাতে, ডিগবাজি করছে, কিন্তু তাদের স্থান কি হবে? ফিনার জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল। কোন দলিল ছাড়াই জাহান্নামে। শরিয়াতের গায়ের কানুনি করা চলবে না, চলবে না। অতএব তোমাকে মাথায় রাখতে হবে, আমার কর্মটা, আমার কাজটা, আমার চলাটা, আমার ফেরাটা, আমার নেয়াটা, আমার দেয়াটা মানুষের সঙ্গে এমন হতে হবে যেন খোলাসা হয়, মানুষের মনে যেন একটুখানি তিল পরিমাণ জায়গা থাকে। সে তোমার কি করছে ও তোমার দেখার দরকার নেই। তুমি রাসূলকে ভালোবেসে তুমি নেক কাজ করবে, ন্যায়ের জন্য করবে, আল্লাহ তোমাকে ভালো করবে, এতে কোনো সমস্যা। তাই আল্লাহ পাক আমাদের যে মজলিসে বসিয়েছে, এটা সওয়াবের এসেরের মজলিস। আল্লাহ পাক এই সওয়াবের এসেরের মজলিসকে আমার আপনার বাপ মা সহ আত্মীয় বর্গের সকলের জন্য নাজাতের ওসিলা বানান। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। মুহাম্মদের সঙ্গে বলুন সাল্লাল্লাহু যাই হোক, আজকে এই মজলিস সওয়াবের এহসানের মজলিসে আমরা কি জানতে এসেছি? নাজাত কি করে হবে, পার কি করে পাবে। কি বললাম বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববিয়া শরীফে বসা আছেন, আসরের নামাজ আদা করেছেন। কি বললাম? আসরের নামাজ পড়ে মাগরিবের আগে পর্যন্ত তালকিন হচ্ছে, কথা বলছে, দ্বীনের দাওয়াত। এই যে আমরা বলি তাবলীগ জামাত, বলি না? আসলে এই জামাতটা তাবলীগ না, চ্যালেঞ্জ করছি। যদি কেউ প্রমাণ করতে পারে, সারা জিন্দেগি তার গোলামি করবে জাহাঙ্গীর, সারাটা জিন্দেগি ধরে তার গোলামি করবে। তাবলীগ জামাতের নাম না। আসলে তাবলীগ কাকে বলে এটাই এরা জানে না। বড় বড় ফতোয়াদারি করে আর পথভ্রষ্ট করার লাইন ধরেছে, আমাকে আপনাকে শেষ করার লাইন ধরেছে। আপনি জানেন না এরা ঈমান খেকো। কি খেকো? ভাত রুটি খেকো হলে আলাদা ছিল, এরা হলো ঈমান চোর, ঈমান খানেওয়ালা। এদের থেকে আমি হাত জোর করে বলছি, এদের থেকে সবসময় দূরে থাকে। এরা কত দিকে বন্ধ করে দিচ্ছে জানেন? এটা আমার আপনার বাপ মাটা মারা যায়, কি মারা যায় না? মারা যাবার পরে কি বলে জানেন? প্রথম নাম্বার কথা, এরা জানাজা পড়তে আমরা নিয়ে যাই না, চার কাঁধায় নিয়ে চলে গেলাম। কোথায়? ঈদগাহ ময়দানে বা যে কোনো একটা মাঠে নিয়ে গিয়ে জানাজা পড়া হলো। এরা দোয়া করবে না,
আচ্ছা, আমাদের বাপ দাদু 14 পুরুষ খানদার থেকে শুনে আসছি জানাজার পরে দোয়া হবে, কি হয় না? এরা কি বলে জানেন? বলে জানাজাটাই তো দোয়া। আসলে জানাজায় যে দোয়া কি করে জানলো, কি করে বলে? আসলে ভালো যদি না ওস্তাদ ধরে পড়াশোনা করে তাহলে এরা জানবে না। আচ্ছা, নিয়ত করুন তো, নামাইতুয়ান উয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজা বলা হচ্ছে না? আচ্ছা, আমি জোহর এই ফরজের নামাজের নিয়ত করি, নামাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাইন সালাতিল ফরজ বলছি না? মানে যে ওয়াক্তের নামাজ, তারপরে যখন জোহর আসছি নামাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সালাতিল যুহর বলছি না? আবার দেখুন, নামাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সালাতিল আসর বলছি না? তাহলে প্রতিটা ওয়াক্তের নামাজের যে সময়টা আছে সেই সময়টাই নাম উচ্চারণ করছি না? করছি। তাহলে জানাজা যখন হয় আমরা কি করছি? সালাতিল জানাজা। তো জানাজার নাম কি? সালাত মানে কি? নামাজ। এরা বলতে সালাত মানে দোয়া, নাউযুবিল্লাহ বলে। এখানে সালাত মানে এখানে হচ্ছে নামাজ, আর এরা এখানে বেড়াচ্ছে বলে জামাত, এই কি বলে? দোয়া। আসলে এটাই এরা জানে না। সূরা তাওবা 10 পারার মধ্যে আল্লাহ একটি আয়াত ঘোষণা করে দিয়েছেন, জানাজা নিয়ে পড়াশোনা তো করবে না, জানবে কি করবে? এখানে বলা হয়েছে এই যে সালাতুল জানাজা, এই জানাজার ব্যাপারে বলা হয়েছে এটা জানাজা অর্থাৎ নামাজ। সুবহানাল্লাহ। তাহলে নামাজের পরে আমরা কি করি? দোয়া করি। কি করি? দোয়া করি না? হাত তুলে দোয়া করি না? ওরা বলছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, ওই যে নামাজের ভিতরে দোয়া পড়ি না? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া যাকারিনা ইত্যাদি ইত্যাদি বলছে না? কি অর্থ কি? আয় আল্লাহ, আমরা যারা হাজির আছি, যারা নেই, তাদের গুনাহ মাফ করো। যারা ছোট যারা বড় তাদের গুনাহ মাফ করো। যারা জানেওয়ালা তাদের গুনাহ মাফ করো, যারা আনেওয়ালা তাদের গুনাহ মাফ করো। কিন্তু দোয়া বলছি, তাহলে আবার দোয়া করার কি দরকার? বুঝতে পারছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাআখলিসু লাহুদ দুআ। হ্যাঁ, ইদা সাল্লাইতু ফাআখলিসু লাহুদ দুআ। তোমরা যখন জানাজা পড়বে, জানাজার পরেই তোমরা দোয়া করো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জানাজার পরে দোয়া আছে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে তোমরা জানাজার পড়ার পরে দোয়া করো। এরা বলছে দোয়া হয়ে গেছে, কাটলি গাল্লা বেঁধে নিয়ে গিয়ে পুঁতে দেয়া। দোয়া করা ভালো না খারাপ? আজকে এই মজলিসে আমরা বসছি দোয়া করার জন্য নাকি না দোয়া করার জন্য? আল্লাহ পাকের দরবারে তো দোয়া করবো, মাগফিরাত চাইবো যে আল্লাহ যেন আমাদের বাপ মা আত্মীয় স্বজনকে যেন ক্ষমা করে, এটাই তো আশা। কিন্তু এরা এটা মানতে চায় না, বলে এটা দোয়া করার দরকার নেই। এই কারণে আমার ভাইদের বলি, মাইকের আওয়াজ যতদূর যায় তাদেরকে বলি যে তোমরা ইউটিউব দেখে অনেক মানুষ ঈমান হারা হয়ে গেছে। আল্লাহ জানে। অনেকে বলছে কি জানেন তো, আমি আল্লাহ মানি, রাসূল মানি, আমি হাদিস মানি না, কোরআন মানি। নাউযুবিল্লাহ বলে। নাউযুবিল্লাহ বলে। আচ্ছা, একটা কথা শুধু শেখাবার জন্য, আপনার উত্তর দেওয়ার জন্য বলি, বলবো না? বলবো না? বলেন। একটা কথা শুনেন, এরা যারা বলে আমি হাদিস মানি না, কেন রে বাবু হাদিস মানো না কেন? বলে হাদিস তো মানুষের বানানো। হাদিস মানুষের বানানো? হ্যাঁ, হাদিসটা কার বলেন আপনারা? আল্লাহ রাসূলের হাদিস। রাসূলের হাদিস মানে কার? রাসূল মিথ্যা বলে না সত্য বলে? সত্য বলে। আর রাসূল যা কিছু বলে গেছেন সেটাই তো হাদিস। রাসূল যা কিছু বলেছেন সেটাই হাদিস। আর রাসূল যা কিছু বলতে আল্লাহ প্রদত্ত কথা বলতেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা নিজের থেকে বলতেন না। সুবহানাল্লাহ। তা আচ্ছা, ধরেন আমি হাদিস মানি, কোরআন মানি না। এই কোরআন মানি, হাদিস মানি না। যারা বলছে আমি কোরআন মানি, হাদিস মানি না, সর্বপ্রথম ওর ঈমান নেই, হারাম করে। ওই ঈমান হারাবে, ঈমান জাহান্নামে যাবে। কি করে? আমি
মাকে মায়ের আদেশ পালন করি না। আমি কোরআন মানি, কোরআনের আইন পালন করি না। কোরআন মানা হবে? এই বলেন হবে? কোরআন মানি, কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমার যদি বাঁচতে হয়, এই কি বাঁচছে ওটা? তোমার যদি বাঁচতে হয়, তোমাকে যদি ঈমান বাঁচাতে হয়, তোমাকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে তোমাকে আতাত করতে হবে। কার আতাত? তুমি তো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে আতাত করতে পারো না। কার সঙ্গে আতাত করবে? রাসূলের সঙ্গে। সর্বপ্রথম ওলি, তারপরে ওলির থেকে কথা রাসূল। ঠিক আছে? তোমাকে আতাত করতে হবে কার? রাসূলের। তুমি যদি না আতাত করো রাসূলের, তাহলে তুমি কোরআন কি করে মানবে? ভালো করে বুঝুন কথাটা। যদি কোরআন মানতে হয়, কোরআন বলছে রাসূল মানো। সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? রাসূল মানতে হবে, আর রাসূলের হাদিস মানতে হবে। যদি হাদিস না মানো, তাহলে তুমি ঈমানদার হতে পারবে না। কেন? তোমাদের জন্য আল্লাহ রাসূল বলছেন দুটো জিনিস রেখে গেলাম, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। সেই দুটো জিনিস কি? এক, কোরআন এবং আহলে বায়াত পাক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আহলে বায়াত পাক। এই আহলে বায়াত কাদের বলে? পাক পাঁচজন, আলী, নবী, ফাতেমা, হাসান আর হুসাইন। এরা হলো কি? এটা হলো তোমার জন্য ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত সুন্দর হাদিস দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছে? আয় আমার সাহাবা, তোমাদের একটা কথা বলবো। আল্লাহ রাসূল দ্বীনের আলাপ আলোচনা করছিলেন, এমন সময় ছোট্ট নাতি দুইটি দৌড়ে 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 আসছে। না, নানাকে দেখে মসজিদুন নববী শরীফে দেখে চুপ করে দাঁড়িয়ে গেছে। কি খবর? আল্লাহ রাসূল দেখছে ইমাম হাসান আর হুসাইনের মুখ দুটো শুকনো। কি দেখছে? মুখ দুটো শুকনো। আর ইমাম হাসান আর হুসাইন দেখছে নানা জানেরও মুখখানা শুকনো। ইমাম হাসান আর হুসাইন বুঝতে আর অসুবিধা হয় না, সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে চলে গেছে। গিয়ে বলছে আম্মাজানকে, আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠিয়েছিলেন। মাকে গিয়ে বলছে, মা আপনি নানাজানের কাছে পাঠিয়েছিলেন, আমরা কয়েকদিনের ভুকা আছি, হাঁড়ি চুলা হয়নি, পাঠিয়েছিলেন। আমরা নানাজানের যে অবস্থা দেখলাম, তা আমরা ফিরে পালিয়ে এসেছি। তোমরা বলো না। বলে না, কিছু বলে। আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বললেন, তোমরা নানাজানের কাছে গিয়ে প্রথমে সালাম দেবে। আবার এসে আবার সালাম দিচ্ছে। সালাম দিয়ে আল্লাহ রাসূলের কানে কানে বলছে, নানাজা আমাদের কয়েকদিন খাওয়া হয়নি, আমরা ভুকা পিয়াসা চলার মতো আমাদের অবস্থায় না। আল্লাহ রাসূল বলছে, আচ্ছা ইমাম হাসান আর হুসাইন আস্তে আস্তে তোমরা বাড়ি। আল্লাহর নবী বাড়িতে নিজে মজলিস সেরে বাড়িতে এসেছে। সাথে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বালক পুত্র। 12 বছর, কি বলে 9 বছর থেকে 10 বছর হাদিসে আসছে এরকম বয়স। খাতুনে জান্নাতের বাড়িতে যখন আল্লাহর নবী পৌঁছেছে, আওয়াজ দিয়েছে, কে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে এসেছি। আম্মাজান খাতুনে জান্নাত বলছে। তো দরজাটা একটুখানি পোল করলেন, আড়াল থেকে একটুখানি দেখলেন, আব্বা একলা আছে না সাথে আছে? দেখছে একটি মাসুম বাচ্চা আছে, একটা বাচ্চা আছে। খাতুনে জান্নাত বাড়ির ভিতর থেকে বলছেন, আব্বাজান আজকে আপনি আমার বাড়িতে আসবেন, আপনি বাড়ি থেকে ফিরে যান। সুবহানাল্লাহ বলা যাবে? কেন? আপনার সাথে একটা পর পুরুষ রয়েছে, আমি ফাতেমা, কেমন লম্বা, কেমন চওড়া, কেমন সুন্দর, কেমন আকৃতি, ওর যেন না আমাকে দেখে ফেলে। সুবহানাল্লাহ বলে। কি শিক্ষা আপনি
আম্মা জান হযরত খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেছিলেন, ও বেটি ফাতিমা, ও মা ফাতিমা, ও মা জান্নাতের রানী খাতুনে জান্নাত মা ফাতিমা, মা শুনো, আমার সাথে যে বালকটা রয়েছে ওই বালকটা কোনো ফেরেশতা সমো, ওই বালকটা কোনো সাবালক নয়, ওই বালকের সম্মুখে তোমার দাঁড়ানোটা জায়েজ আছে। বাপ কি বলেছেন, মা কি বললেন, মেয়ে কি বললেন যে তোমার সঙ্গে মাসুম বাচ্চা একটা রয়েছে, কথা বলেন, মনে মনে করলেন আব্বা আজকে আমি ফিরে যাব। আমার আপনার বাপ বলে মা বলে কি করতো, দুঃখ পেত না? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীকে বোঝাবে কে কারো সাধ্য না। কথা ঠিক না? হ্যাঁ, যতই বোঝাবে। আল্লাহর নবীর বেটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার বাড়িতে প্রবেশ করবেন না। যদিও একটা মাসুম বাচ্চাকে আপনি নিয়ে এসেছেন, আপনি বাড়ির বাইরে থাকুন, আপনি একটুখানি সাইডে থাকুন, আমি ফাতেমা আপনার সম্মুখে হাজির হতে পারবো না, আমি ফাতেমা আপনার সম্মুখে হাজির হতে পারবো না। কিসের জন্য মা হাজির হতে পারবে না? আব্বা আমি ফাতেমা একটি বরকত পরিধান করে রয়েছি, আমি ফাতেমা একটি কাপড় পরিধান করে রয়েছি, আমার শরীরের মধ্যে এমন একটি বস্ত্র আছে যে বস্ত্রটা পরিধান করে আমি আল্লাহ রাসূলের দরবারে হাজির হতে পারবো না। কারণ একদিকে আমার ছেঁড়া আর একদিকে আমার ভালো এমন একটি পরিধানে কাপড় রয়েছে যেটা নিজের সতর পর্যন্ত ঢাকা হয় না। রাসূল কে ছিলেন? রাসূল কে ছিলেন? তামাম মাখলুকাতের বাদশা। সুবহানাল্লাহ। আজকালের বাদশার অবস্থা বুঝতে পারছেন না? কি গো, আমাদের দেশের মন্ত্রী লেভেলে দেখেন না, এমএলএ দুমএলএ গুলোকে দেখেন, কোটি 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 টাকা নিয়ে বসে আছে না? সাইডে তার কত বুকা পিয়াসা, দিনে দিনে পেট চাপড়াচ্ছে, কেউ রেলের দাম দিচ্ছে, কেউ বাসের তলায় দাম দিচ্ছে না? হ্যাঁ, রসুল হলেন দো জাহানের বাদশা, তার ঘরের বেটির অবস্থা দেখে আল্লাহ নবী বলেন, ফাতেমা ঠিক আছে আমি একটু পরে আসছি তোমার ঘরে। চলে মসজিদুন নববিয়া শরীফের মধ্যে আল্লাহ রাসূল এলেন, এসে আল্লাহর নবী ইশার নামাজ আদা করলেন, ঘোষণা দিলেন, ও আমার সাহাবারা জান্নাতকে কিনতে চাও? আমি রাসূল আজকে জান্নাত বিক্রি করতে লেগেছি, আজকে আমার থেকে জান্নাতকে কিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু সুবহানাল্লাহ। জান্নাত কিনবে কি রে বাবা? জান্নাত আবার কেনা যায়? এই জান্নাত কেনা যায়? কে জান্নাত কিনবে? আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন, দুনিয়ার আর কেউ না। হ্যাঁ, ঘোষণা দিচ্ছে কে জান্নাত কিনবে? হ্যাঁ, আল্লাহ নবী বলছে কে জান্নাত কিনবে? এসো তোমরা। তো সকল সাহাবা আবু বকর মুখ পানে তাকিয়ে, উসমানের গনি মুখ পানে তাকিয়ে, হযরত ওমর ফারুক মুখ পানে তাকিয়ে, এমন করে সকল সাহাবারা মুখ পানে তাকিয়ে আছে। হ্যাঁ, একজন আল্লাহর নবীর সাহাবা দাঁড়িয়ে বললেন, লাব্বাইকা সাদাইতাকা ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত কিনতে প্রস্তুত, তার বিনিময়ে আমাকে কি করা লাগবে আপনি বলেন। আল্লাহর নবী বলেছিলেন, ও সাহাবায়ে কেরাম, আমি রাসূল তোমাদের জন্য জান্নাত বিক্রি করতে এসেছি, কে আজকে জান্নাতটা কিনবে বলো? সাহাবীরা ওই সময় আল্লাহর রাসূল বলেছিলেন, ও বাবা সাহাবা শুনো, আমার বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু
রাখো, আমার পেটের মধ্যে আস্ত পাথর বাঁধা রয়েছে, আমি রাসূল আজ কয়েকদিন হলো আমি খাই না, ভুকা পিয়াসা রয়েছি, রোজার উপরে রোজা করি, রোজার উপরে রোজা করি, তথাপিও কারো কাছে বলতে চাই না। আমার ইমাম হাসান আর হুসাইন বড় ব্যথিত হয়েছে, আমি রাসূলুল্লাহ তাদের ব্যথায় নিজে ব্যথিত হয়েছি, তাই তোমাদেরকে সুসংবাদ দিলাম, আজকের তারিখে যে জান্নাত কিনতে যাও, আমার ইমাম হাসান আর হুসাইনকে থোড়া সাহায্য করো, এক ওয়াক্তের আহার দান করো, এক ওয়াক্তের সাহায্য করো। আমার ইমাম হাসানের জন্য, হুসাইনের জন্য যারা আজকে সাহায্য করবে, আমি রাসূল তাদের জন্য ঘোষণা দিলাম, তাদের আল্লাহ পাকের জান্নাতে একটি ঘর কেনা হয়ে যাবে। আর একটু সাহাবা বাড়িতে দৌড়েছে, সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবা বাড়িতে দৌড়েছে, বাবার মতো ছুটেছে জান্নাত কিনতে। বিবিকে গিয়ে বলছে, বিবি বাড়িতে কিছু খাবার আছে? বলে খাবার তেমন নয়, তবে আমাদের যে দুটো মাসুম বাচ্চা আছে তাদের জন্য কিছু রুটি আছে, শুকনো রুটি আছে, সেইটুকু রুটি রেখেছি, 4 ভাগের 1 ভাগ আছে, 3 ভাগ তো আমরা 3 বেলা খেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর আজকের দিনে কি অবস্থা আমাদের? একটা রুটি 4 ভাগ, 3 ভাগ খাওয়া হয়েছে 3 বেলায়, আর 1 ভাগ আছে দুটো সন্তানকে খাওয়াবে রাত্রে, বুঝতে পেরেছেন? আর তার সঙ্গে কি আছে বলে একটুখানি 2 টুকরা গোশত পড়ে আছে। সুবহানাল্লাহ, হ্যাঁ 2 টুকরা গোশত পড়ে আছে, বলে দাও এই গোশতটা, রুটিটা দাও। কি হবে? বলে ওটা পরে বলছে, তুমি আগে গোশতটা রুটিটা আমার হাতে দাও। আর ছেলেরা যদি কাঁদে, বলে ছেলেদেরকে তুমি ঘুম পাড়িয়ে দাও, পানি পান করিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি বলা হয় না গো, তাদের মহাব্বত, তাদের ভালোবাসা যদি তোমার আমার অন্তরে থাকে, তাদের জান্নাত। ভালোবাসা ওই রকম রাখতে হবে। কোন সে ভালোবাসা? দেখুন কেমন ভালোবাসা। সঙ্গে সঙ্গে সাহাবা কি করলেন, বিবি সাহেবাকে বললেন, যান আপনার ছেলেগুলোকে আজকে না খাইয়ে দিলে তারা মারা যাবে না। আল্লাহ রাসূলের দোয়া আছে, তাদের ভুকা পেয়াসা আল্লাহ পাক মিটিয়ে দেবেন। আমার আর আপনার দিও আজকে রাত্রিতে পানি পান করিয়ে ঘুম পাড়িয়ে দাও। আমার রাসূলের জন্য, রাসূলের খাতিরে ওই রুটিটার গোশতটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে রাসূলের দরবারে এলেন, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি রুটিটা এনেছি, আপনার ইমাম হাসান হুসাইনের জন্য রুটিটা এনেছি। আল্লাহর নবী বললেন, সাহাবা আমি রাসূল দোয়া করে দিলাম, আমি রাসূল সাক্ষী আল্লাহ থাকলাম তোমার জন্য এবং তোমার আওলাদের জন্য। আল্লাহ পাক জান্নাতের মধ্যে এক একটা করে সুন্দর ঘর করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জান্নাত কেনা হয়ে গেল দুনিয়ার জমিনে, তোমাদের জান্নাতটা কেনা হয়ে গেছে, আর তোমাদের ভাবনা নেই। এবারে কি করবে? তারা গুনাহ করতে পারবে না, কেউ গুনাহ করতে পারে না। এমন সুসংবাদ যদি রাসূলুল্লাহ দেয় যে তোমাদের জান্নাত দুনিয়াতে কেনা হয়ে গেছে, রাসূল সত্য বলে না মিথ্যা বলে? রাসূল সত্য বলে। তার রাসূলুল্লাহ যখন বলে যে তোমার জান্নাত, রাসূল বলেছেন জানাজার পরে তোমাকে দোয়া করা লাগবে। কে বলেছে? ফাআখলিসু লাহু দুআ, জানাজার পরে তোমার দোয়া করা লাগবে। তুমি কি বলছো? অনেক এমন কমিন ইনসান আছে যার বাপের জানাজা না পড়ে, মায়ের জানাজা পড়ে আর দোয়া করেনি, কবরে গিয়ে পুঁতে দিয়েছে। ওই আওলাদের বাপের কপাল খারাপ, যে আওলাদরা বাপের জন্য দুহাত করে দোয়া করতে পারল না। আর ওই আওলাদের কপাল ভালো, যে নিজের বাপ মায়ের জন্য হাত করে দোয়া করতে পারে। তাহলে কি হবে? বাপ মা কবর থেকেও আপনার আমার জন্য দোয়া পাঠায়। সুবহানাল্লাহ। বাপ মা কবর থেকেও আমার আপনার জন্য দোয়া পাঠায়, সব সময় দেখে। মরণ হয়ে গেছে,
এই মৃত্যু হয়ে গেছে, মরে গেছে না? আপনি জানেন কে মরে? আপনি জানেন, জীবনে শুনেছেন কে মরে? কোনদিন কোন মানুষ মরে না। সুবহানাল্লাহ। কোরআন কথা আমি বলছি, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াবসিরুন। আবার এক জায়গায় বলছে সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। মরে না। মরে কে? এই মৃত্যু তো হয়, কার হয় জানেন? আরে পাগলার বান্ডিল, এই আকালের মৃত্যু হয়। আমরা শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, একটা মানুষ যখন মারা যায় তাকে আমরা জানি, আমরা গোসল যখন দিয়ে আস্তে দিতে বলা হয় না? এই আস্তে দিতে বলা হয় না? কেন বলা হয়? মানুষটাকে লাগবে। কেন? সে মরণ যন্ত্রণা, মরণের ব্যথা এত বেশি যেটা ও সহ্য, ওকে ছুঁড়ে পারে। যেমন একটা বিষ পড়া আছে, এখানে হাত দিলে পারে ব্যথা করে, করে না? তো সারা শরীরটাও এরকম হয়ে যায়। আচ্ছা, যদি উনি মারাই গেল তাহলে বিষ পড়ার মতো লাগবে কেন? লাগার তো কোনো কথা নেই। আবার বলা হচ্ছে কি শুধু মরে যায়, আবার কি বলছে? ওই মানুষটা মরে যায় কিন্তু সবকিছু দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। সবকিছু শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন। কেবলমাত্র আকাল বন্ধ হয়ে গেছে, কথা বলাটা বন্ধ হয়ে গেছে, আকালটা মারা গেছে। কি মারা গেছে? আকেল, জ্ঞান, বিবেক, যেটা আপনার কথা বলছেন, আপনি কথা বলছেন, আমি কথা বলছি, আপনারা শ্রবণ করছেন, শুনছেন, আপনি আমার উত্তর দিচ্ছেন, কথা সাময়িকভাবে আপনি আমার উত্তর দিচ্ছেন, হ্যাঁ না বলে মাথা লাগাচ্ছেন, ওই আকালটা তার শেষ হয়ে গেছে। কি বলেন, বুঝলেন না? আকালটা মানুষের মারা যায়। অতএব মানুষ মরে না, মানুষ এখানেও জিন্দা আর কবরে রাখার পরেও লাশ জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আরেকটি কথা মাথায় রাখবেন, কলেমায়ে লা ইলাহা, সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা, এই বাণীটা, এই কি বলে শ্লোকটা, এই কথাটা যে বান্দাটা একবার জবান থেকে উচ্চারণ করেছে আর এতে ঈমান এনেছে, শুধু উচ্চারণ করলে হবে না, ঈমান এনেছে। কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর মাবুদ আছে নেই, মালিক নেই, ইলাহ নেই। আর প্রফেট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ প্রেরিত দূত বা পয়গম্বর। এটা জানি তো, এটা বললাম। তাহলে আমি এটা মানলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ রাসূল আমাদের। সুবহানাল্লাহ। তাহলে আমরা পড়েছি, বলছে ওই দিলটা, এই অন্তরটা কখনো মরে না। সুবহানাল্লাহ। তারা কখনো মরে না। এই কারণে ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন। সুবহানাল্লাহ। এই কারণে বলা হয়, কেন বলা হয়? মানুষ যদি শেষ হয়ে গেল তাহলে দোয়া দরুদ কে নেবে? বোঝাতে পারছি না? বোঝাতে পারি? ও যদি মরেই গেল তাহলে দোয়া দরুদ করে কি লাভ? এই কারণে এরা তো মরা, এদের আকাল, এরা জিন্দা থাকলে এরা মরা। কেন? এদের আকাল খারাপ হয়ে গেছে। আমি তাই বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাপের মুখে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। ও বন্ধু রে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাপের মুখে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। ও বন্ধু রে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। কানেতে দুল, নাকেতে ফুল, হাতে দাও গো বালা, বউ চাহিলে হয় না তোমার অন্তরেতে জ্বালা, বন্ধু অন্তরেতে জ্বালা। হয়
খুশি মনে 1000 টাকা কেন 20,000 টাকা লাগলো দেওয়া যাবে, কি করবে? আরে এক পানের সুপারি যদি ওরে এক পানের সুপারি যদি মা চেয়ে কই ডেকে, এক পানের সুপারি যদি মা চাই কই ডেকে, তাহার মুখে দিও ফাঁকি, তুমি তাহার মুখে দাও ফাঁকি, না লাজে রেখে বন্ধু, না লাজে রেখে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাপের মুখে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। ও বন্ধু রে মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। মাসে ব্যাংকে গিয়ে লাখ লক্ষ টাকা করো জমা, মাসে মাসে ব্যাংকে গিয়ে লাখে লাখ টাকা করো জমা। আর গর্ভদাতা ওরে গর্ভদারি মাতা পিতা, ওরে গর্ভদারি মাতা পিতা করে ভিক্ষা, ওরে করে ভিক্ষা। ওরে তার দুঃখ দেখে আরশ কাঁপে, ওরে তার দুঃখ দেখে আরশ কাঁপে, ভুলে থাকলে কেমনে মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। ও মানুষ রে মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। খাবার নিয়ে আল্লাহ রসুল আসছে, ফাতেমা হাসান আর হুসাইন, এই দুই নামাসার জন্য, নামাসা নিজের জানের টুকরাকে বলা হয়, নিজের সন্তানকে বলা হয়। আল্লাহ রসুল ইমামে হাসান আর হুসাইনকে নাতি বলেননি, নামাসা বলেছেন। সুবহানাল্লাহ, নামাসা বলেছেন, নিজের আওলাদ বলেছেন। তাই বলছে আমার নামাসার জন্য আমি খাবারটা এনেছি ওনাদের দাও। বলে আব্বাজান তারা ঘুমিয়ে পড়েছে। সুবহানাল্লাহ, কি করে ঘুমালো? আজ তো রাত তারা ঘুমায়নি, আজকে ঘুমিয়ে পড়েছে। কি করে? আমার রাসূলকে আল্লাহ কি তৈরি করেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, 3 দিন যাবত যদি একটা মানুষ না খায়, 4 দিন যাবত না খায়, তাহলে ওই মানুষটা কি করবে? ঘুম আসবে তার চোখে? কি গো, ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা, ক্ষুধার জ্বালা বড় জ্বালা। আম্মা জান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথাটা শোনালেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান আপনার আওলাদেরা তারা ঘুমিয়ে গেছে। কেমন করে ঘুমায়? কয়েকদিন তাদের খাওয়া নেই, ভুকা পিয়াসা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি ক্ষমা করুন। আমি আমার ইমাম হাসান আর হুসাইন বলছে, ও আম্মা জান আপনি আমাদের কি জায়গা করে দেন, আমরা আল্লাহর নামাজটা আদা করে দিই, নামাজটা আদা করে দিই। তারা বলছে আম্মা জান আমাদের ঘুমাবার জন্য বিছানা করে দেন। আমরা বিছানা করে দিলাম স্বামী আর স্ত্রী মিলে। তারা দুই ভাই ঘুমিয়ে পড়ার জন্য বসলো। আমরা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম, ও ইমামে হাসান আর হুসাইন, কিছুক্ষণ পরেই তোমার নানা জান আসবে, তোমাদের জন্য খাবার আনবে। বাবা তোমরা ঘুমিয়ে পড়ছো, বাবা এটা কেমন করে হবে? নানা এসে তো ব্যথা পাবে, দুঃখ পাবে। ওই সময় ইমামে হাসান আর হুসাইন বলেছিলেন, আম্মা জান আমাদের দুই
ওই বালকের সালামটা আমার নানা জানকে দিয়ে দেবে, এর সঙ্গে সঙ্গে সুসংবাদটা জানিয়ে দেবেন। ও আম্মা জান, আপনি শুনুন, আমি ইমাম হাসান আর হুসাইন আপনাকে বলে দিলাম, আমরা এখান থেকে যখন দৌড়ে দৌড়ে আমরা মসজিদুন নববী শরীফের মধ্যে গেলাম, আল্লাহর নবী ওই জায়গায় বসা ছিলেন। আমরা একবার চেহারার দিকে তাকালাম, খোদার কসম করে বলি, যার হাতে আমার জান, আমার মাল, আমার ঈমান, ওই আল্লাহর কসম করে বলি, একবার চেহারার দিকে তাকাবার সাথে সাথে আমাদের সারা খোদাটা নিবারণ হয়ে যায়। আমার নানা জানের যখন চেহারা খানা দেখলাম, আমার নানা জানের যখন চেহারা খানা দেখলাম, ওই চেহারাটা দেখার সাথে সাথে ইমাম হাসান আর হুসাইনের সমস্ত পিয়াসটা নিভে যায়। হুজুর তাদের আর খাওয়া আপনি কয়েক দিনের ভুকা আছে, আপনি খেয়ে ফাতেমা, আমি তাদের জন্য এনেছি, বিনিময়ে সাহাবাকে আল্লাহর রহমতের জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তুমি না কি গো? আম্মা জান ফাতেমা তো বলে হেসে হেসে বলছেন, আব্বা জান আপনি দুঃখ পাবেন না আব্বা জান, এই মাত্র আপনার কোন সাহাবা দুইজন এসেছিলেন আমার বাড়িতে এসেছে, কিছু পূর্বে আপনি আসার কিছু পূর্বে দুইজন আল্লাহর নবীর সাহাবা এলো, আগন্তুক এলো, আমাদের বাড়ি থেকে সালাম দিল বাইরে থেকে। আমি জবাব দিলাম, ও রাসূলের ঘরের বেটি, ও রাসূলের বেটি, আপনি কি ফাতেমার বাড়ি? এইটা কি ফাতেমার বাড়ি? হ্যাঁ এটা ফাতেমার বাড়ি, হযরতে আলীর বাড়ি বাবুস সালাম, যেটা বর্তমান সময়ে জায়গাটার নাম হলো বাবুস সালাম। মদিনায় যারা হাজী সাহেবরা যায়, ওই বাবুস সালামে হযরত আলীর বাড়িটা, খাতুনে জান্নাতের বাড়িটা, ওই বাড়িতে দুইজন আনন্দ গেল, সালাম প্রদান করলো, আসসালামু আলাইকা খাতুনে জান্নাত, আপনাকে সালাম রইল। আর মাথায় করে দুটি গাঁটলি রেখেছিল, একটা গাঁটলিতে দেখি বড় খাবার ভরা রয়েছে, আর একটা গাঁটলিতে দেখি আমাদের চারজনের জামা কাপড় আছে। বলুন সুবহানাল্লাহ। গাঁটলিতে দুটো গাঁটলি দুজন মাথায় করে এসেছে। ফাতেমা তুমি কি তাদের চেনো? রাসূলুল্লাহ দেখিনি, চিনে না, তবে তারা পরিচয় দিল আল্লাহ নবীর সাহাবা, তারা আমার বাড়িতেও ঢোকেনি, আমার ইমাম হাসান হুসাইন ভুকা, এর জন্য তারা এটা আর সেই সঙ্গে কিছু বলে যায়নি। ইয়া রাসূলুল্লাহ, কি বলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ফাতেমা, 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 তোমার এই ধৈর্যের বিনিময়, তোমার হাসান হুসাইনের ধৈর্যের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়ে পাঠিয়েছে। তোমার ওই ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক তামাম জান্নাতে সকল রমণীদের সরদারি তোমায় বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ সকল না জওয়ান হাসিনদের জান্নাতের সরদার করে কবুল করেছেন। আর সংবাদ দিয়ে আমাদের চলে গেছে। ফাতেমা তাদেরকে চেনো? জীবনেও দেখি, জীবনেও দেখো না, বলে না দেখি। তবুও শোনো মা, শোনো, ওরা আর দুনিয়ার কোনো মানুষ ছিল না। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম,
থেকে আমার আল্লাহ পাক জান্নাত থেকে তোমার জন্য, তোমার ইমাম হাসান হুসাইনের জন্য, আমার আলীর জন্য আল্লাহ পাক জান্নাত থেকে 4খানা পোশাক দিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা ফাতেমা, আর একজন জিবরাইল, আর একজন হলেন মিকাইল। মিকাইলের মাথায় ছিল জান্নাতের সুমধুর খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলছে, এ খাবার তাহলে খাওয়া যাবে না, এ পোশাক পরিধান করা যাবে না। কেন রে বাবা? বলা যাবে নাকি না বন্ধ করে দিই নাকি বলো? হ্যাঁ না, কি বলে? ফাতেমা বলছে কাপড় পরিধান করা যাবে না, আরে খাবার নেওয়া যাবে না। আগে দুনিয়ার খাবার, এটা দুনিয়ার খাবার না। একবার মহাব্বত বুঝলেন কি বলছে? এ কাপড় নেওয়া যাবে না, আর এই জামা পরিধান করা যাবে না, আর এই খাবারও রাখা যাবে না। হুজুর তাদের ডাকেন, আপনি একবার খবর দেন। বলে কেন? বলে এটা ফিরিয়ে দেবে। কি গো, কি করবে? ফিরিয়ে দেবে। আল্লাহর নবী বাড়ি তো ঘটনা, আমরা মুসলমান নবী মাননেওয়ালা। আর আমাদের খারাপই কেন জানেন? এসআইআর হচ্ছে কি আর এসআরপি না কি আর সব বলছে, নানান ধরনের এখন চলছে না। আসলে মুসলমান দাগি দোষী দায়ী হয়েও না, পরের কাছে বিকিয়ে দেও না। আর কতদিন লাঠি ঝাঁটা পরের খাবে, মুটো কত খাবে? নিজের কোমর শক্ত করো, দিন আর বেশি দিন দূরে না। নিশানা তোমরা দেখো, ইরান থেকে শুরু হয়েছে, আস্তে 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 আফগানিস্তান, এখান থেকে বাংলাদেশ, পাকিস্তান হয়ে ভারতে ঢুকছে। আর বেশি সেদিন নেই, বেশি দূরে নয়। আপনি দেখেন, চোখটা খুলে এর পূর্বে আলেম ওলামারা রাজনীতিতে আছে। রাজনীতি তো একমাত্র আলেম ওলামাদের জন্য। রাজনীতিটা কার জন্য? এই চোরেদের জন্য না, ডাকুদের জন্য না, খুনিদের জন্য না, মাস্তানের জন্য না, ধোঁকাবাজদের জন্য না, মেরে খানেওয়ালাদের জন্য না। রাজনীতি হলো কার? রাসূলুল্লাহ রাজনীতি শিখিয়েছে। সেই রাজনীতির মাথা কারা হবে? আলেম ওলামারা হবে। আজ তাই আলেম ওলামারা এত বোকা ধানের ভাত খায়নি, তারা আজ মাঠে ময়দানে নেমেছে। কেন? ওরা আগে থেকেই খবর জানে যে এই সময়ে আমার ভাইগুলোকে বরবাদের লাইন ধরাবার জন্য এরা পরিকল্পনা করে সবাই একজোট করে ফেলেছে। আর আমরা তাদের দেখানো ফাঁদে পা দিয়ে রেখে দিয়েছি, গলা বাড়িয়ে দিয়েছি। আর কবে শুধরাবো? যদি কিঞ্চিতের বঞ্চিত আপনার কাছে ঈমান থাকে, এক চুল পরিমাণ যদি আপনার কাছে, খোদার কসম, এতটুকু যদি ঈমান থাকে আপনার কাছে, ইশারা করলেন আল্লাহ পাক, পাঠালেন আমাদের, এই খাবারটা তুমি নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলে, এই কাপড়টা তুমি নিয়ে চলে যাও। বলে হুজুর এই কাপড়টা, জিবরাইল বলছে এই কাপড়টা আর এই বসন, এই খাবারটা যদি দুনিয়াতে আপনার গরিব অসহায় যারা জাহান্নামওয়ালা আছে তাদেরকে যদি আপনি দান করে দেন, এটা তো উত্তম হবে। আপনি কেন জান্নাতে ফিরিয়ে নিয়ে যাব? বলে আমার ফাতেমা বলেছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। মাদারা ফাতেমা জানে আর তার আল্লাহ জানে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কে জানে? কি গো, পরদিন সকাল হয়েছে। কি হয়েছে? সকাল হয়েছে। সকাল হতে ফজরের নামাজ পড়ে রসুলের আরেকটি জামাতা, কে জানে সব থেকে ধনী কে ছিল? উসমান ইবনে সুবহানাল্লাহ, আওয়াজ কে ছিলেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না? সকালবেলা উঠে আল্লাহর নবীকে বলতেন ফজরের নামাজ, ইয়া রাসূলুল্লাহ, মদিনা মক্কায় যত আপনার সাহাবা আছে আমি উসমান গনি সকলকে নিমন্ত্রণ দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একটি ঘোষণা দিলাম। কি ঘোষণা? তবে এই ঘোষণাটা আমার কাছে থাক, পরে বলে। ঘোষণা কি? বলে পরে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে যাবে, আপনি সহ সকলের নিমন্ত্রণ। আল্লাহ নবী কি করলেন? মক্কা মদিনার যত মানুষ ছিল সকলকে দাওয়াত করলেন, নিমন্ত্রণ করলেন। হ্যাঁ, সকলকে নিমন্ত্রণ করলেন। কার বাড়িতে? হযরত ওসমান গনি। ওসমান গনি তৎকালীন সবথেকে বড় ধনী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হ্যাঁ, তৎকালীন সবার বড় ধনী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সকলের নিমন্ত্রণ। তো স্পেশাল খাবার তৈরি হয়েছে। কি হয়েছে? স্পেশাল খাবার তৈরি হয়েছে। তো খাবার যখন তৈরি হয়েছে, সমস্ত সাহাবারা একের পর এক তারা আসছে আর ওই খানার অনুষ্ঠানে হাজির হয়েছে। পরস্পর খানার অনুষ্ঠানে হাজির হয়েছে, সবাইকে জান ভরে প্রাণ ভরে খাইয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে জানা শুদ্ধা বলছে, কেউ বলছে এমন খানা আর কোনোদিন খাইনি, এত সুন্দর খানা আর কোনোদিন আমরা খাইনি। কারণ গরিব মানুষ, তারা তো অত দামি খাবার করতে পারে না, পারে? হ্যাঁ, একটা রাজা বাদশা যারা খায় তাদের এক ওয়াক্তের খাওয়া, একটা ওয়াক্তের খাওয়া আমাদের মনে কয়েক বছর যাবে, কি তাই না? তাদের যা খরচ। আর এখানে ওসমান গনি সবাইকে বলছে আমার রাসূল যেটা খাবে তিনি হলেন দো জাহানের বাদশা, আর তার আদেশ সকলের জন্য একই রকম খানা তৈরি হবে। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? এমপি এমএলএ দুমেলে প্রধান আর আমাদের এলাকার যত সমস্ত নেতা চেতা ফোটা খেতা যত আছে তাদেরকে স্পেশাল করে বসাবার, যারা গরিব দুঃখী অসহায় নিরুপায় তাদের তো দাওয়াতই করি না, করি তাদের কথাই ভুলে যায়, তাদেরকে ঠেলে রাখি। কিন্তু উঁচু স্থান দেওয়া দরকার তাদেরকে আগে। তারা ভুকা, তারা পেয়াসা। আমাকে আপনি দাওয়াত করবেন, আমি তো একবেলা একসাথ রুজি রোজগার করে খেতে পাই, কিন্তু তারা দিনের পর দিন অনাহার, তাদেরকে বড় করে সম্মান দিয়ে খাওয়া। তো হযরত ওসমান গনিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিত, ওসমান সবাইকে এইরকম ভাবে তুমি খাওয়াবে। তো একই বিস্তারা এক চাটাইয়ের মধ্যে সবাইকে বসিয়ে একত্রিত করে একদম খানা সাজিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়ে যখন সবার জান ভরে গেল, ওই মজলিসের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা এসেছে। দাওয়াত দিয়েছে কি নেই? হ্যাঁ, খাতুনে জান্নাত আছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ওই মজলিসে উপস্থিত আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবা হযরত ওসমান গনি বলেছিলেন একটি রাজ কি লুকিয়ে আছে সেটা তো বলা হয়নি তার, হুজুর তাকে গুলি বলতে বলুন। সঙ্গে সঙ্গে ওসমান গনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি নাসারা খ্রিস্টান জৈনদের কাছে আমার যারা ভাই আছে ইসলামের দাওয়াত পেয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, যারা একবার মুসলমান হয়েছে, যত আজকে মদিনা মক্কা থেকে আমার বাড়িতে লোক এসেছে, আমি অতগুলো গোলামকে দেশ থেকে সবাইকে আমার আজাদ করার জিম্মাদারি আমি ওসমান গনি গ্রহণ করলাম। যত গোলাম আছে অত নামে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছে সেই সময়। এত হাজার গোলামকে বলছে আমি আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের যত খরচা তারা চাইবে আমি সব নিজের থেকে দেব। আল্লাহর নবী খুশি হলো না বেজার হলো? বলে খুশি হলো না বেজার হলো? আল্লাহ রাসূল বড় খুশি। হযরত আলী আনন্দ চিত্তে নিজের বাড়িতে পৌঁছালেন। হযরতে খাতুনে জান্নাত দরবারের মাঝে আপনার পিঠটা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছেন, অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আমার আপনার মতো বিবিরা নয়, আমার আপনার মতো মেয়েরা নয়, আমার আপনার মতো বউঝিয়েরা নয়। আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর মুখ পানে তাকিয়ে আছে, না জানি কোন সময় আমার স্বামী আসবে। আমি যদি ফাতেমা অন্যত্র চলে যায়, আমি ফাতেমা যদি অন্য মনস্কে থাকি, আমাকে বারবার করে দেখে হালাকার হয়ে যাবে, আমাকে ওই আমার প্রতি রাগান্বিত হয়ে যাবে। এই না মনে করে ফাতেমা দরজার পাশে নিজের স্বামীর জন্য বেকুমান চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সমাদা
আসুন। ও হযরত মাওলায়ে কায়নাত, আপনাকে দেখে বড় আনন্দ মনে হয়, আপনি বড় আনন্দ হয়েছেন মনে হয়, আজকে মনে হয় সুন্দর খাবার খেয়েছেন। ও ফাতেমা, মক্কা মদিনার জমিনে এর পূর্বে এত সুন্দর খানা আর কেউ কোনোদিন খাওয়ায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। ও ফাতেমা, তোমাকে সুসংবাদ দিলাম, আর একটি সুসংবাদ দিলাম, জোরে রেখে দাও। তো ওই যে আমার তোমার বহনাই, ওই যে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত লোক তার বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন, যত লোক হাজিরি দিয়েছেন, ওই লোকের পরিবার যত মদিনা মক্কার মধ্যে ইহুদিদের কাছে গোলাম আছে, সকল গোলামকে উসমানে গনি আজাদ করার দায়ভার গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। কি গো, আমার জন্য কিছু এনেছেন ফাতেমা? তোমার জন্য কিছু আনেনি, দুটো হাত করে দোয়া এনেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ ফাতেমা, তোমার জন্য। বলার পরে হযরত আলীর মনটা একটু খারাপ। কেন বলেন তো? বলতে পারে এত ভালো খাওয়া পাওয়ার পরে আবার মন খারাপ হয়? কি গো, মন খারাপ হয়? হবে না। তাহলে মনটা কেন খারাপ হলো? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হযরত আলীর মনটা খুব খারাপ হয়ে গেল, মনটা মারা হয়ে গেল। ফাতেমা মুখ পানে তাকিয়ে দেখছে হযরত আলীর চোখটা যেন ছলো ছলো। কেন? কি গো, নিজে খেয়ে এসেছি, ছেলেরা ভুকা, তাদের খাওয়ানো হয়নি, নিজের স্ত্রী ভুকা, আমি নিজে ভর পেটটা খেয়ে চলে এলাম, সে কারণে না। ফাতেমা দেখুন, আমি আগেই বলেছি, জানি যারা বুঝি তারা শুধু সারা। ওই কারণে শরিয়াত বলেছে এমন একটি বউ আনো যে বউয়ের জন্য তোমার ঘরখানা আলোয় আলোকিত হবে, আর এমন বউ আনবে যে ঘরখানা তোমার আলো থেকে অন্ধকারে পরিণত হবে। কি বলা বললেন না? মানুষ কেন বোঝে, কেন খোঁজে? একটা ছেলে যদি আমার বিএসসি পাস হয়, তাহলে মেয়েটাকে কমসে কম বিএ পাস হওয়া দরকার। কি গো, তার না হলে ভাষা বুঝবে কি করে? তার না হলে ভাষা বুঝবে কি? বুঝবে না। এত লোক ছিল মক্কা মদিনায়, কিন্তু ফাতেমার সঙ্গে আলীর বিবাহ হবে কেন? এ রাজে হাকিকাত জানে। আরো তো সাহাবা ছিল, অন্যান্য সাহাবারা তারা ফাতেমার জন্য অফার দিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল তাতে রাজি হয়নি। আল্লাহ পাক কুদরতে আজিম নিজের থেকে ফাতেমার আলী জোড়া লাগিয়ে ওখান থেকে পাঠিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। রাসূলের কাছে সংবাদ পাঠিয়েছে, তাই রাসূল এটা কবুল। না হলে আল্লাহর নবীকে নিজের চাচাতো ভাই, হ্যাঁ, নিজের চাচাতো ভাই, তার সঙ্গে বিয়ে হয়, কিন্তু আল্লাহর হুকুম হবে তখন চলতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলীর মনটা খুব খারাপ। ফাতেমা তো রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন, বুঝতে আর বেশি দেরি হইল না। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় হাত বোলায় আর বলে, আমার স্বামী শোনে,
ও হাসানের আব্বা, ও হুসাইনের আব্বা, আপনি কেন দুঃখ পাবেন? আপনার দুইটি নামাজকে আল্লাহ পাক জান্নাতের সরদার করেছে, যদি বলুন সুবহানাল্লাহ। আর আপনার যিনি বিবি, তিনি হলেন জান্নাতের সরদার, যদি বলুন সুবহানাল্লাহ। আপনি তো একজন জান্নাতের টুকরা, আলী কাররামাল্লাহু ওয়াজহা, নবী আপনাকে বলেছে, যদি বলুন সুবহানাল্লাহ। আপনার দুঃখ তো না থাকতে পারে না, আপনি কেন দুঃখ করছেন? তারপরে আপনার দুঃখ, তাই না? বলে আমি দুঃখটা বুঝি, কেউ না বুঝলেও আমি বুঝি, তোমার ব্যথাটা আমি বুঝি। স্বামী আর স্ত্রীর কথা হচ্ছে, হ্যাঁ, আল্লাহর নবী ওই কারণে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে হযরত আলী হাতটা রেখে ঘুমিয়েছে, হাতটা ঘোরাচ্ছেন আস্তে আস্তে করে, হ্যাঁ। আর মা ফাতেমা জোহরা নিজের হাতটা আল্লাহর নবীর মুখ পানে রেখেছে, আস্তে আস্তে ঘোরাচ্ছেন আর বলছেন, টুকটুক করে বলছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীর বেটি বলছেন, ফাতেমা বলছেন, হুজুর শোনেন, আপনি কালকে ফজরের নামাজ আদা করতে যাবেন। কোথায়? মদিনা মুনাওয়ারা। যাবেন না? যাবেন। মদিনা মুনাওয়ারায় যাবেন কালকে। আর মসজিদুন নববিয়াতে রাসূলের পিছনে ফজরের নামাজ আপনি আদা করবেন জামাতের সঙ্গে। করলাম, তারপরে আর রাসূলকে গিয়ে বলবেন, মক্কা মদিনায় যত নারী আছে আর পুরুষ আছে, যত আবালবৃদ্ধ বৃদ্ধা বনিতা, সকলে ফাতেমার বাড়িতে আগামী কালকে নিমন্ত্রণ। জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর কে দাওয়াত করছে, নিমন্ত্রণ কে করছে? যার বাড়িতে নিজের খাবার একটু আটা নেই। কি বললাম বলেন না? এই দাওয়াতটা থাক, আবার ইনশাআল্লাহ অন্যদিন হবে। 10টা বেজে গেছে, বুঝতে পেরেছেন? আজকে এখানে এডি করি, আবার ইনশাআল্লাহ পরে হবে নাকি? হ্যাঁ, বলতে হবে। এ কি অবস্থা রে? 10টা বেজে গেছে, শীতকাল, 10টা মানে অনেক রাত হয়ে গেছে। কি চলবে না বলো তো? হ্যাঁ, তুমি তো বলবে চলবে। যারা খাটনিওয়ালা মানুষ, হ্যাঁ, শোনে, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে আপনি কালকে ফজরের নামাজ পড়ে মক্কা মদিনায় যত নারী এবং পুরুষ আছে সকলের দাওয়াত আমি ফাতেমা প্রদান করলাম, আপনার তরফ থেকে আপনি দাওয়াত আসবেন, দাওয়াত দিয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াতটা কে দিচ্ছে? হযরত আলী। এক বেলা হয়, 4 বেলা শুকনো উপবাস আহারে কাটে। একটাই বছর 70টা তালি হযরত আলী চেহারা, যে কাপড় পরিধান করে, মাখাতুনে জান্নাতের পোশাক, একটা বছর 70টা তালি। হযরত হাসান হুসাইন যেটা পরিধান করে সেটাও তালি, তালির উপরে তালি। আর সেই বাড়িতে বলছে সারা মক্কা মদিনার নারী পুরুষদের দাওয়াত করে খাওয়াবো। এটা অবাস্তব কথা নয়? কি গো, এটা অবাস্তব কথা নয়? হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রীত মতো ফজরের নামাজ হলো, হযরত আলী উঠে গেলেন। কি বাবা আলী, কি সুসংবাদ নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আগামী কাল মক্কা মদিনায় যত নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে, ছোট এবং বড়, যারা মায়ের দুধ স্থান থেকে পান করে তাদের পর্যন্ত, যারা আজকে হয়েছে তাদের পর্যন্ত আমি আলী নিমন্ত্রণ দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে যেন সকলে আমার বাড়িতে হাজির হয়। কি হবে তো? হ্যাঁ, কে দাওয়াত দিয়েছে? দাওয়াত কে দিয়েছে? ফাতেমা। আল্লাহর নবীর জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার মুখ পানে আল্লাহর নবী তাকিয়ে রাখলেন। ও বাবা আলী, বলো কি বাবা, বলো, আর কিছু কি বলার আছে? বলে আপনার কালিজার টুকরা বেটি বলেছেন আর একটি অফার আছে। এই অফারটা এখনো বলা যাবে না, কালকে যারা দাওয়াতে যাবে ফাতেমা তাদের এই অফারটা সেই জায়গায় শুনিয়ে দেবেন। যদি বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জামাত হযরত আলী যোহরের নামাজ পড়লেন, পরের দিন যোহরের নামাজ আদা করে নিয়ে আল্লাহর নবীর বেটি বলেছিলেন, ও আমার স্বামী হযরত আলী, কালকে যখন রাসূলুল্লাহ আমার বাড়িতে আসবে, আল্লাহর
কদমখানা আপনি গুনে 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 আপনি বাড়িতে আসবেন, একটাও কদম যেন না বাকি থাকে, এমন করে আপনি গুনে 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 আপনি আসবেন। আমি ফাতেমা জানতে পেরে যাব আজকে আমার দাওয়াতের মেহমান কটা এসেছে বলে বলুন সুবহানাল্লাহ। ও হযরত আলী, আপনি এই কাজটা শুধু কেবলমাত্র করবেন, খবরদার যেন ভুল করবেন না। কালকে সকাল হলো, ফজরের আপনার জোহরের নামাজ হলো, নামাজের পরে আল্লাহ রাসূল কদম ফেলে আলী গুনে, আল্লাহ রাসূল কদম ফেলে আলী গুনে, আল্লাহ রাসূল কদম ফেলে আলী গুনে। আল্লাহর নবী আলীর মুখ মানে তাকিয়ে মুস্কুরায় হাসবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী ও বাবা আলী, তোমাকে আর গোনা লাগবে না। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা এখানে মনস্থির করেছে নবী এখানে যাবে। কেমন নবীর চোখ দেখেন। আমারা তো জানা কি বলে, আমরা ইমামতি করি, কি করি ইমামতি করি না, ইমাম তো সামনে থাকে আর মুক্তাদিরা কোথা থাকে, পিছনে থাকে। আল্লাহর নবীর হাদিস আসছে, বলছে আল্লাহর নবীর সামনে যেমন দেখতে পায় অনুরূপ ভাবে গভীরেও ওইরূপ দেখতে পায়, আল্লাহর আরশে তাওয়া মাকামে মাহমুদ পর্যন্ত অনুরূপ দেখতে পায়, সত্তবক জমিনের নিচে কি আছে তাও দেখতে পায়, পিছনে যারা আছে তাদেরকেও দেখতে পায়। খাতুনে জান্নাত যদি বাড়িতে থাকেন আল্লাহর নবী জানেন না, এই আল্লাহর নবী জানেন না। এই কারণে আল্লাহর কোরআন বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো বাস্তবতা নূর, জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের কোনো পর্দা হয় না, রাসূলের কোনো পর্দা নেই, সুবহানাল্লাহ। কি বললেন না? এই যে আমি এই ওয়াজটা করছি, আজ যদি মুর্শিদাবাদে 22 তারিখে যাচ্ছে, এই মুর্শিদাবাদ যদি হতো, মালদা যদি হতো, এতক্ষণ তকবীরে মানে আসমান পর্যন্ত পৌঁছে দিত। আর আমাদের এখানে গো ব্যাক গো ব্যাক গো ব্যাক খালি ফিরে যায়। আসলে গো ভাগাইছো বলতে বলো তো, আমরা আসল তো তত্ত্ব বুঝি না, জানি না কোথায় কি বলতে হবে। হ্যাঁ, এ খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের খবরটা আল্লাহ রাসূল আলীকে বলছে তোমাকে আর কোন লাগবে না, চলো হ্যাঁ বাড়িতে চলো। হুজুর কত কদম হয়েছে যদি না বলতে পারি, বলে যখনই তোমাকে ফাতেমা জিজ্ঞাসা করবে তুমি আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখবে, তুমি সংখ্যাটা তোমার চোখে দেখতে পাবে। জোরে বলো না, আরে জোরে বলো। কেমন নবী, তুমি আমার দিকে তাকাও। তোমার মনে নাই ফাতেমা কি বললো? তোমার হাসান আর হোসাইন ভুকা এসেছে, আমার চেহারার দিকে তাকিয়েছে। আল্লাহ তার ভুকা যদি নিবারণ করে দিতে পারে, আর কত সংখ্যা পাপের জন্য আমরা আর আমার আল্লাহ তোমাকে এটা দেখাতে পারে না, পারে না, পারে না, পারে। তুমি অত ভাবছো কেন? চলো বাড়িতে একে 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 সাহাবার রাসূল হাজির। আল্লাহর নবী বাড়িতে ঢুকলেন। ফাতেমা মক্কা মদিনার কচি বাচ্চা থেকে সবাইকে নিমন্ত্রণ করলে, মা বাড়িতে খাবার কি আছে? খাতুনে জান্নাত দেখছে বাড়িতে আছে, বাড়িতে গিয়ে একটা হাঁড়ি চাপানো আছে, ছোট্ট 3 জনের খাবার একটি হাঁড়ি চাপানো আছে। ফাতেমা ওই মাটির হাঁড়িটায় পানি ঢালা আছে, সেটা হলো জমজমের পানি। ওই জমজমের পানিটা ঢালা আছে, ফাতেমা ঢাকনাটা লাগানো আছে, আর জাল দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জাল দিচ্ছে। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এসে উপস্থিত হয়ে গেছে। ও ফাতেমা, মক্কা মদিনা থেকে হাজার হাজার মানুষ তোমার বাড়িতে অপেক্ষমান, তাদের জন্য বসার ব্যবস্থা করো। ফাতেমা বলছে তারা কি জানে না আমার আল্লাহ বলেছেন ওয়ালা আরদা ফারশনাহা ফানিমা মাহিদুন। ও আল্লাহর নবী, আল্লাহর নবী আপনি তো কোরআন এনেছেন আমাদের জন্য, তারা তো জানে আল্লাহ পাক তাদের জন্য ওয়ালা আরদা ফারশনাহা, আল্লাহ ঘোষণা দিচ্ছেন তামাম জমিনটাকে আমি আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি দিকের জন্য, ঈমানওয়ালা দিকের জন্য বিছানা স্বরূপ করে
পবিত্র করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ফাতেমা একটা আস্ত চাদর মেরে দিয়েছি, ওই চাদরটাকে আপনি রাসূলুল্লাহ দেখতে পান না। ও ফাতেমা, আমি দেখতে পেলাম মা, কিন্তু সঙ্গীরা তো দেখতে পাই না। বলে আব্বা জান, আপনি তো বলেছেন মানুষের মধ্যে তিনখানা চোখ, তিনটে নেত্র, একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র, তিনটি চোখ। আব্বা জান, এতগুলো মানুষ এসেছে, ওই মানুষের মধ্যে তিনটি মানুষের আপনার চোখ খোলা রয়েছে। আমি দেখছি এক আল্লাহ রসুলের চোখ খোলা রয়েছে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহার চোখ খোলা রয়েছে, আর তার সঙ্গে আমার নামাজা কালিজার টুকরা চোখখানা খোলা রয়েছে। বাকিদের চোখ সব অন্ধকারে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা দেখতে পাই না। আব্বা তাদেরকে আপনি বসতে বলুন। আমি ফাতেমা নিমন্ত্রণ করেছি ফিরিয়ে দেবার জন্য নয়। আমি ফাতেমাকে আপনারা কেউ গরিব বলবেন না, মনে ভাববেন না। কেন ফাতেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেছেন যার কাছে ঈমান আছে তার থেকে বড় ধনী আর পৃথিবীর জমিনে কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ফাতেমা তাহলে খাবারের ব্যবস্থা, সবাই কাতার দিয়ে বসে যান। আলীকে বললেন আলী কারামাল্লাহু ওয়াজহা, কুজে পানি রাখা আছে, সকলের হাত ধুইয়ে দেন। আল্লাহর নবী বলছেন আমি খিদমতগার হয়ে আমি খাদিমগিরি করব। ফাতেমা বলছে আমি নিজে থেকে খানা বাহির করে দেব। এই হাড়িতে আর অন্য কেউ ছুঁতে পারবে না। কেউ যদি ছোঁয়ার ক্ষমতা থাকবে, ওই বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কালিজার টুকরা বেটি ফাতেমা বলেছিলেন আব্বা জান আপনি শুনুন, আপনি এদের রাহাবার, আপনি এদের পথ দেখানেওয়ালা, আপনি এদের সঙ্গে তাবলীগ করেছেন। ওই যে বলেছিলাম প্রথমে তাবলীগ কাকে বলে? এক সময় এরা কাফের ছিল, এক সময় এরা বেদিন ছিল, এক সময় এরা কেউ ইহুদি ছিল, এক সময় এরা কেউ নাসারা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি নাসারাদের কাছে, বেদিনের কাছে কলেমার দাওয়াত পৌঁছানোটা, নামাজের দাওয়াত পৌঁছানোটা কে বলা হয়? তাবলীগ। আর ইমানদারদের কাছে নামাজের দাওয়াত পৌঁছানোটা বলা হয় তালকিন। আর তাবলীগ হলো বেদিনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোটাকে বলা হয় তাবলীগ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাবলীগ করেছেন, এদেরকে দাওয়াত পৌঁছে দিয়েছিলেন, বসিয়ে দেন কাতারে কাতারে। আলী কারামাল্লাহু ওয়াজহা সকলের হাত একের পর এক ধুইয়ে দেয়, সকলের হাত ধোয়া হলো। আল্লাহর নবীর কালিজার টুকরা বেটি আল্লাহকে বলছে আল্লাহ, 2 রাকাত সিজদার নামাজের মধ্যে কাঁদলেন, বললেন আল্লাহ আজকে তোমার হাবিবের বেটি এই কাঁচা কাঁচা সব মেহমানেরা এসেছে, পাকা পাকা মেহমানেরা এসেছে, তাদের জন্য আহারের কিছু ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক জিবরাইলকে বলে দিলেন যাও জিবরাইল, রহমতের হাত দিয়ে জান্নাত থেকে খাবার নিয়ে যাও, ওই খাবারটা ফাতেমার হাড়ির ভেতরে দাও। ফাতেমা খাঞ্চা হাড়ির ভেতরে চামচ ঢোকায় আর খাঞ্চা ভরে ভরে মাল দেয়। ফাতেমার যত লোক এসেছিলেন দাওয়াতের মধ্যে সকলে জান ভরে খায়, যেমন কার হাড়িতে তেমন ওই আপনার খাবার রয়ে যায়। কেমন খাবার খেলে? আপনারা তো খাবার খেলেন, কেমন খাবার? বলে জীবনে তো এই খাবার খাইনি, কালকে কি খাবার খেয়েছি, এ খাবার আর কোনোদিন খাইনি। আল্লাহ নবী বললেন সাহাবা, এই খাবারটা কোন দুনিয়ার মানুষ কোনোদিনই খায়নি। ঠিকই বলেছেন, এই খাবারটা একদিন একজনই খেয়েছেন, তিনি হলেন নবী আলাইহিস সালামের মধ্যে কয়েকজন, তার মধ্যে একজনের নাম নবী মুসা আলাইহিস সালাম।
জান্নাতের খাবার খেয়েছে, তোমরাও আজকে জান্নাতের যারা যারা